আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ ইরান পার্লামেন্ট স্পিকারের বৈঠক, শান্তি প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত। খামেনিকে শেষ শ্রদ্ধা জানালো জামায়াত সহ 11 দলীয় ঐক্যের প্রতিনিধি দল। সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে গুম, সাবেক এসপি ফজলুর রহমান কারাগারে। জামায়াত শরিয়ার রাষ্ট্র চায়, যা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না, মন্তব্য মির্জা ফখরুলের। হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ইরান সফরকালে দেশটির ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক স্পিকার গালিবাফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের তেহরান সফরকে স্বাগত জানান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এ ঘটনায় নিন্দা জানান। তিনি জাতীয় শোকের এই সময় ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি প্রকাশ করেন। বৈঠকে তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে শতাব্দী প্রাচীন বন্ধুত্ব, ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত শান্তি সমঝোতা স্মারক MOU বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন এ উদ্যোগ ইরান ও সমগ্র অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে। তিনি চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংশ্লিষ্ট সব অমীমাংসিত বিষয়ের টেকসই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশের স্পিকার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পিকার গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এদিকে আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তেহরান সফরে থাকা জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এর আগে শুক্রবার জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে তেহরানে পৌঁছান তারা। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে প্রতিনিধি দলটি 3 থেকে 9 জুলাই পর্যন্ত সফরে থাকবে এবং খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেবেন। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের রয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির মোহাম্মদ কেরামত আলী, মোহাম্মদ নুরুল আমিন, পীরজাদা সাইদুদ্দিন আহমেদ হানজালা, ডাক্তার SM খালিদুজ্জামান ও NCP নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সহকারী পুলিশ সুপার ASP ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলম আজ শুক্রবার এ আদেশ দেন। CMM আদালতের হাজতখানার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ DB। শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হেলালুল ইসলাম। আবেদনে বলা হয়, 2012 সালের 5 নভেম্বর সকাল 9:30টার দিকে দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষ্য দিতে আইনজীবীদের সঙ্গে গাড়িতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে যান সুখরঞ্জন বালি। গাড়ি থামার সঙ্গে সঙ্গে সাদা পোশাকধারী ব্যক্তিরা তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে একটি সাদা ডাবল কেবিন গাড়িতে তুলে নিয়ে যায়। পরে চোখ বাঁধা অবস্থায় তাকে 2 মাস নির্যাতন করে একটি গোপন স্থানে আটকে রাখা হয়। আবেদনে আরও বলা হয়, পরবর্তীতে তাকে সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। ভারতের দমদম কেন্দ্রীয় কারাগারে 5 বছর আটক থাকার পর দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সুখরঞ্জনের ছেলে অপূর্ব বালি ভারতে গিয়ে জামিনে বাবাকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনেন। তদন্ত কর্মকর্তার ভাষ্য, তদন্তে পাওয়া সাক্ষ্য প্রমাণ অনুযায়ী ঘটনার দিন ডিএমপির গোয়েন্দা বিভাগের 2টি ডাবল কেবিন গাড়িতে করে ফজলুর রহমান ও তার সঙ্গে থাকা সদস্যরা পুরনো হাইকোর্ট ভবনের সামনে থেকে সুখরঞ্জন বালিকে DB কার্যালয়ে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে সীমান্ত পেরিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়। 2012 সালের 5 নভেম্বর ট্রাইব্যুনালে সাইদির পক্ষে সাক্ষ্য দিতে এসে
পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী নিখোঁজ হন। সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাকে সীমান্ত এলাকায় পাওয়া গেছে। তবে তার পরিবার ও কয়েকটি মানবাধিকার সংগঠন অভিযোগ করে আসছিল ট্রাইব্যুনাল এলাকা থেকেই তাকে তুলে নেওয়া হয়েছিল। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টেন্ট দল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ রয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা রাজনীতি করেছে। তবে শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য তারা ধারণ করেন তা বাংলাদেশের মানুষের চাওয়া বা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যায় না। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত অভিযোগ করেছে সরকার নাকি জুলাই সনদ মানেনি, অথচ সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোনো রাজনৈতিক দল কোনো বিষয় একমত হয়েছে এবং কোনো বিষয় হয়নি। নির্বাচনে বিজয়ী দল জনগণের ম্যান্ডেট অনুযায়ী সেসব বাস্তবায়ন করবে বলেও সেখানে উল্লেখ আছে। তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তা বাস্তবায়নে কাজ করছে। জুলাই সনদের প্রতিটি শর্ত সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। সংবিধান সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছিল জামায়াতকে, কিন্তু তারা সেই পথে না গিয়ে 11 দলকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি বেছে নিয়েছিলেন। তবে এসব কর্মসূচিতে জনগণের উল্লেখযোগ্য সমর্থন নেই বলেও দাবি করেন তিনি। হামের উপসর্গ নিয়ে দেশে আরো 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 110 দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা 729 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে 636 শিশু ও নিশ্চিত হামে 93 শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত সময়ের। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে যে 5 শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 শিশু চট্টগ্রাম বিভাগের। এছাড়া ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের 1 জন করে শিশুর মৃত্যু হয়েছে। শেষ 24 ঘন্টায় সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা 968। গত 15 মার্চ দেশে প্রথম হামের রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী গত 110 দিনে হামের রোগীর সংখ্যা 1,03,961। হাসপাতালে ভর্তি হয়েছে 87,262 জন। মোট হাম শনাক্ত হয়েছে 12,425 জনের। এছাড়া 110 দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে 83,543 জন। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।